আমি এই আজাদহিন্দ সেবা সমিতি আজ থেকে 10 বছর আগে প্রথম সৃষ্টি হয়েছিল। এই সৃষ্টির পেছনে একটা কারণ ছিল। একদিন এনআরএস হসপিটালে আমি গিয়েছিলাম। সেখানে গিয়ে একটি বাচ্চা মেয়ের টিউমার হয়েছিল মুখের মধ্যে। এবার সেই টিউমার দেখে ওর বাবা বাড়ি ঘর সব বিক্রি করে ফেলেছিল। তখন হসপিটালের লোকজন ওই মেয়েটার প্রতি এত মায়া, সবাই চাঁদা তুলে ওই মেয়েটাকে দিতে আরম্ভ করলো। দেখে আমার খুব কষ্ট হলো। তারপরে আমি বললাম কি ঠিক আছে, আমরাও দেই। আমি গিয়েছিলাম, আমার বোন হসপিটালে ভর্তি ছিল। তাই বললাম ঠিক আছে, তাহলে আমিও কিছু দিই। আমি তখন কিছু দিলাম। আমার বোন বললো তাহলে আমিও কিছু দিই। আমার দিদি গিয়েছিল দিতে, এবার দিদিও বললো আমিও কিছু দিই। এইভাবে ওই হসপিটালের ওয়ার্ডে যত রুগী ছিল ভর্তি, তারা সবাই ওর বাবার হাতে কিছু কিছু করে টাকা পয়সা তুলে দিল, যাতে ওই মেয়েটির অপারেশন করার জন্য বেশ কিছু টাকা উঠলো। তো সেই থেকে মেয়েটির অপারেশনের খোঁজ নিয়েছিলাম। পরে অপারেশন করে সে বাড়ি গিয়েছিল, কোচবিহারে বাড়ি। তার বাড়ি ঘর ভিটে মাটি সব বিক্রি করে ফেলেছিল, কিন্তু মেয়েটি সুস্থ হয়ে বাড়ি গিয়েছিল। তো পরে আমরা ফোন নাম্বার দিয়েছিলাম, পরে ফোন করে জেনেছিলাম। তো সেই থেকে একদিন আমি ছেলেকে বলেছিলাম, বাবা মানুষের জন্য এই যে একটু কাজ করেছি, কি আনন্দ লাগে। তা আমরা সবাই মিলে একটা ছোট্ট একটা উদ্যোগ করতে পারি না, যে কিছু কিছু মাসে মাসে চাঁদা তুলে একটা ফান্ডের মতো করে সেটা দিয়ে কিছু সেবা কাজ করবো মানুষের। যখন দেখবো এরকম মানুষের হাতে যখন দুস্থ, যারা কোনো টাকা পয়সা থাকে না, সেরকম মানুষের জন্য একটু কাজ করবো। তখন হ্যাঁ মা, করা যায়, ভালোই তো হবে। তো তখন প্রথম আমাদের যে প্রেসিডেন্ট আজকে যে কোনো কারণে উপস্থিত থাকতে পারেনি, তো প্রেসিডেন্ট প্রিয়ব্রতকে বললাম, বলে ঠিক আছে কাকিমা তাহলে করবো। এইভাবে প্রিয়ব্রত আরো যিনি আমরা যারা আছি, এরকম 10-12 জন মিলে প্রথম আমরা 20 টাকা করে মাসে মাসে দিয়ে আমরা একটা চাঁদা তুলে ফান্ড করতে আরম্ভ করলাম। এবার সেই ফান্ডের টাকা দিয়ে ওই বছরের শেষে দেখতাম যে শীতের সময় কিছু বস্ত্র দিই, পুজোর সময় কিছু জামা কাপড় দিতে আরম্ভ করলাম। এইভাবে দিতে দিতে আমাদের প্রথম এই এনজিওটা শুরু হলো। তা আজকে প্রায় 10 বছর। এই 10 বছর উপলক্ষে এইটাই বললাম না, 10 বছর হয়ে গেছে, তাই 10 বছর উপলক্ষে খুব ছোট্ট একটা অনুষ্ঠান আমরা করলাম।